হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই সিমিরাজ ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 78 ইয়ার্স হয়ে গেল আমাদের দেশ স্বাধীন পেয়েছে। তো আজকে কিন্তু ছিল তার সঙ্গে আমার হসপিটালের ফাউন্ডেশন ডে। তো যার জন্য আমাকে শাড়ি পরে কিন্তু যেতে হয়েছিল। তো আমি হসপিটাল থেকে কিছুটা সময় আগের থেকে বেরিয়ে এসেছিলাম। আমার 6টা অবধি ডিউটি ছিল, কিন্তু আমি বেরিয়েছিলাম প্রায় 4:30টার দিকে। যেহেতু প্ল্যান ছিল যে যেহেতু আজ ইন্ডিপেন্ডেন্স ডে, তো কোথাও একটা বেরোবো। তো ওখান থেকে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নেওয়ার পরে যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি যাব বলে। তো আমরা টোটাল 5জন মিলে কিন্তু গিয়েছিলাম শিয়ালদাতে। আমরা শিয়ালদা যাব বেরিয়েছিলাম। তো আমরা মেট্রোতে গেছিলাম করুণাময়ী থেকে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা করুণাময়ী মেট্রো স্টেশন। এখানে আমরা টিকিট নিচ্ছি, 5জনের 5টা টিকিট। ভালো করে দেখে নিচ্ছে যে 5জনের 5টা দিয়েছে। তো তো আমাদের করুণাময়ী থেকে শিয়ালদা যেতে মাত্র নিচ্ছিল 20 টাকা করে। তো এই যে দেখতে পাচ্ছ, সে টিকিটগুলো ঠিক করে রাখছে। তো টিকিট না হলে বড়ই সমস্যা, আমরা বের হতেই পারবো না শিয়ালদা থেকে। তো এই যে দেখো, ও নামার পর আমাদেরকে খুঁজছে যে ওরা কোথায় গেল। আমরা সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে সাইডে চলে এসেছিলাম। তো তারপর টিকিট নেওয়ার পর চলে এসেছি, মেট্রোর জন্য ওয়েট করছি কখন মেট্রো আসবে, দিলে উঠবো দিলে যাব। তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু মেট্রো চলে এসেছিলো। তারপরে যে দেখো মেট্রোর ভিতরে এসে আমরা বসে আছি। তারপর অপেক্ষায় আছি যে কখন মেট্রোটা ছাড়বে এখান থেকে। যেহেতু মানে ও ডিউটি থেকে এসছে, আমিও এসছি, তো সবাই একটু ক্লান্তও ছিলাম। তার মধ্যে অনেকটা দেরিও হয়ে গেছিলো, মানে মেট্রোতে যাব বলে। মেট্রো কিন্তু 9:30টার পরে আর থাকে না শিয়ালদা থেকে ব্যাক করার সময়। তো তাই একটু টেনশন হচ্ছিলো যে কি করব। তো আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে কত সুন্দর সেজে আছে, তারা সেলফি নিচ্ছে মেট্রোর মধ্যে। তো আমরা কি বলবো, আমরা আমাদের ডিউটির কারণে না সাজতে পেরেছি না কিছু রিলস বানাতে পেরেছি। তাই একটু মন কষ্ট ছিল যে ডিউটি আছে, কিন্তু সেভাবে কিছু করতে পারলাম না। তারপরে এই যে দেখো আমার ফ্রেন্ডও প্রচুর ক্লান্ত ছিল। তো এতটাই ক্লান্ত ছিল যে সে মেট্রোর মধ্যে আমার কাঁধে কিন্তু মাথা রেখে ঘুমিয়েই পড়েছে। বলছে আমার মানে ওর এনার্জিটুকুই নেই যে যাবে, কেনাকাটা করবে, একটু ঘুরবো। তো শুধু আমরা কিন্তু যেহেতু প্ল্যান ছিল যাব, তাও মাঝখানে মনে হয়েছিল যে না যাব না, যেহেতু আর একজন আমাদের ফ্রেন্ড ও ডিউটি গেছিলো, ওর আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে না যাব না। তারপরে ও এসে জোর করলো যে না আগের থেকে প্ল্যান করেছি, চল চল। তারপরে ভাবলাম আমিও তো হসপিটাল থেকে মানে বেলাবেলি চলে এসেছি ঘুরতে যাওয়ার জন্য, তো চলো ঘুরে আসি কি হয় দেখি। তো সেও টায়ার্ড, আমিও টায়ার্ড, তার মধ্যে ভালোও লাগছিল না। তো এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। তো যেতে যেতে মেট্রো শিয়ালদাও আমরা পৌঁছে গেছি, জাস্ট নামবো মেট্রো থেকে। তো মেট্রো থেকে এই যে দেখছো, মেট্রো থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার গেটের বাইরে যেতে হবে। তো আমরা খুঁজে খুঁজে যাচ্ছি। তো যাওয়ার পর ফাইনালি আমরা কিন্তু পুরো বেরিয়ে চলে এসেছিলাম। এরপর যাব একটু কেনাকাটা করব, দেখি কি পাওয়া যায়। তার মধ্যে আমার বান্ধবী আমাকে কিছু একটা বলছিল, যার কারণে আমরা হাসছিলাম। তো বেরিয়ে আসার পর কিন্তু যেটা আমাদের প্রথমে চোখে পড়লো, সেটা হচ্ছে তোমার কাপড়ের দোকান। হ্যাঁ, তো ওয়েট করো, দাঁড়াও আমরা বেরিয়ে যাই ফুললি, দিলে আমি তোমাদের দেখাচ্ছি। আরে আর একটা কথা, এই যে মেট্রো থেকে বেরোচ্ছিলাম, ভিড়টা শুধু দেখো, কত ভিড়, মানে কি বলবো। ভাবছিলাম হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু না, প্রচুর ভিড় ছিল। তো ভিড় ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মাঝখানে আবার মানুষজন চলে আসছে, আমরা মানে আটকে যাচ্ছি, কিছুটা এগিয়ে যাই আবার আটকে যাই। তো এই যে দেখো শিয়ালদা স্টেশন কত সুন্দর সাজিয়েছে, মানে কত সুন্দর লাইটের ব্যবস্থা করেছে, জাস্ট অসাধারণ লাগছিল। তো তোমরাও দেখো শিয়ালদা স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে। এই দেখো পুরো পতাকার রং দিয়ে, মানে পতাকার লাইট, গেরুয়া সাদা সবুজ, 3টি কালার, 3টি রঙে রাঙিয়েছে, কত সুন্দর। তারপরে ওখান থেকে যাওয়ার পরে এই যে দেখো খুব সস্তায় কাপড়গুলো দিচ্ছিল। তো কিছু কাপড় এখান থেকে নিয়েছিলাম, তবে ততটা ভালো হয়নি, সস্তায় লাখ অবস্থা হয় যেটা বলে। তারপরে ওখান থেকে বেরিয়ে কিন্তু এই যে দেখো আমি নাইটি নিলাম দুটো, 150 টাকা করে, খুব সুন্দর নাইটি। তারপরে এই যে দেখো যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো তার জন্য এখানে সকালে সেলিব্রেট হয়েছিল। তো দেখো কত পতাকা টাঙিয়েছে এখানে। তারপরে এই করতে করতে আর একটু সামনের দিকে গেলাম। তো সামনে দেখতে পেলাম এই যে দেখো শিব ঠাকুরের, এখানে কালী ঠাকুর, বজরঙ্গী হনুমান ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম সবাই মিলে। তো এখানে একটা দেখো কত বড় শিব ঠাকুর আছে, উপরে কত বড় একটা শিব ঠাকুর বানিয়েছে।